সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ আলোচনা করব শিবরাত্রি নিয়ে। পরমদয়াল শ্রী ঠাকুর শিবরাত্রি নিয়ে কি বললেন আমাদের, তাই আলোচনা করব আজ। আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল হচ্ছে শিবরাত্রি। শিবরাত্রিতে কি কি করণীয় আর কেনই বা করব, এ প্রসঙ্গে পরমদয়াল শ্রী ঠাকুরের মতামত কি? অনেকে আছে শিবরাত্রির ব্রত পালন করি। আপনারা অনেকেই ব্রত পালন করেন। সত্যি কথা বলতে কি, আমার এই শিবরাত্রির ব্রতটা পালন করা হয় না। শিবরাত্রির ব্রত পালন করলে কি হয়, পরমদয়াল শ্রী ঠাকুর কি বলেছেন, আজ সে বিষয়ে আলোচনা করব। শিবের পুজো করছি, আমি মহাদেবের পুজো করছি। মহাদেবের যত ভালো গুণ আছে, সব ভালো গুণগুলো যাতে আমাতে পরিস্ফুটিত হয়, এই হচ্ছে পুজোর মুখ্য উদ্দেশ্য। আর এই লক্ষ্য নিয়েই আমাকে পুজো করতে হবে। এটা যে কোনো পুজোই হোক, মহাদেব হোক, সরস্বতী হোক, দুর্গা হোক, কালী বা যে কোনো দেবদেবী হোক, আমি যদি পুজো করি, আমার প্রধান উদ্দেশ্য থাকবে সেই মানে দেবদেবীকে সন্তুষ্ট করা আর তার গুণ আমাতে পরিস্ফুটিত করে তোলা। কাল শিবরাত্রির দিনে রাত্রি জাগরণ হয়। আপনারা জানেন কি কেন রাত্রি জাগরণ হয়? কই অন্যান্য পুজোতে তো রাত্রি জাগরণ হয় না। হ্যাঁ, কালী পুজোতেও রাত্রি জাগরণ হয়। তো সেটা পুজোতে মানে পুজো হওয়ার উদ্দেশ্যে রাত্রি জাগরণ হয়। কিন্তু শিবরাত্রি কথাটা হচ্ছে, শিবরাত্রিতে অনেকে আবার বলেন শিব চতুর্দশী। কেনই রাত্রি জেগে এই পুরো পুজোটা কভার করতে হয়, পুরো রাত কভার হয়ে যায় এই পুজোয়। শিবরাত্রির দিনে রাত রাখতে হয়। তো এই প্রসঙ্গই এক মা পরমদয়াল শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন। আজ শিব চতুর্দশী, মায়েরা বিবিধ উপকরণ ও অর্ঘ্য নিবেদন করে শ্রী ঠাকুরকে প্রণাম করে যাচ্ছেন। সন্ধ্যার পর কালীষষ্ঠী মা জিজ্ঞাসা করলেন, এ সময়ে রাত্রি জাগা হয় কেন? ঠাকুর বলছেন, জেগে থাকাটা জীবনের পথ, আর শিব হলো মঙ্গলের দেবতা, তাই শিব চতুর্দশীতে জাগে। ঘুমটা মরণের পথ কিনা? ঠাকুর ভাবে বললেন, সত্যি, ঘুমালে ঘুমাতে নেই এই ব্রত পালন করে। এরপর আমরা আলোচনা করব যে শিব সম্পর্কে পরমদয়াল শ্রী ঠাকুর কি বললেন। আমরা একটা ভালো কথা পেলাম এখানে, শিব হচ্ছে মঙ্গলের দেবতা। শ্রী ঠাকুর প্রসঙ্গত বললেন, শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতরে। তোমার ভিতর যোগ নিদ্রাচ্ছন্ন হয়ে যতই তপশ্চর্যার ভিতর তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন। অর্থাৎ তার গুণগুলো তোমাতে বাস্তবায়িত ও জীবন্ত হয়ে উঠবে। তার ভিতর দিয়ে তোমার সামর্থ্য তদানুপাতিক বেড়ে যাবে। স্তরের ভিতর দিয়ে তার গুণগুলো তোমার ভিতর কাজ করে প্রথমে তোমার ভিতর বিস্তার লাভ করবে, পরে সেটা অন্যের ভিতরে সঞ্চারিত হবে। এইভাবে শ্রী ঠাকুর বললেন। তাই আমাদের ভেতরে মহাদেব নিদ্রিত অবস্থায় আছেন। স্তুতির মাধ্যমে এখানে যে কথাটা বলা হয়েছে, আপনারা শুনলেন কি, তপস্যার ভিতর থেকে তাকে স্তুতি করবে, তার জন্য তপস্যা করতে হবে। স্তুতি করবে, তাহলে তোমার অন্তরস্থ শিব মানে যে শিব আমার ভিতরে নিদ্রিত অবস্থায় আছেন, সেই শিব জাগ্রত হবেন, জীবন্ত হয়ে উঠবেন। ওই যে আলোচনার শুরুতে বললাম, পরমদয়াল শ্রী ঠাকুর আমাদের সব দিন বলেন, যার পূজা করছো তাকে ভেতরে জাগ্রত করতে হবে এবং তার সমস্ত ভালো বৈশিষ্ট্য গুণগুলো তোমাতে প্রকাশিত হবে।
তবেই পুজো করে তোমার সার্থকতা লাভ। কাল শিবরাত্রিতে ভালোভাবে ব্রত পালন করুন এবং পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর কোন পূজায় কি কি করতে আমাদের বলেননি তা হয়তো তাকে মানতে বলেছেন, কিন্তু পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর বারংবার বলেন, পূর্বজনে মানি না, যারা নিছক জানিস তারা ঠাকুর আমাদের কোনো দেবতাকেই পূজা করতে নিষেধ করেননি, কোনো ব্রত করতেও নিষেধ করেননি, বরং পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর প্রত্যেক মায়েদের ব্রত করতে বলেছেন। এবং তার জন্য নারী নীতিতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর খুব একটা ভালো বাণীও দিয়েছেন, আপনারা প্রত্যেকে পড়ে দেখবেন। কেন প্রত্যেকে ছাড়তে নেই, কোনো অনুষ্ঠানকে ছাড়তে নেই, সবটাই মানে একদম অক্ষতভাবে পালন করতে হয়। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর সুন্দরভাবে আমাদের ভেতরে সেই নিদ্রিত শিবকে জাগ্রত করতে বলেছেন। কিসের মাধ্যমে? তপস্যার মাধ্যমে তাকে স্তুতি করতে বলেছেন। তাই কাল শিবরাত্রির দিনে এই সুন্দর ব্রতটিকে খুব নিষ্ঠা সহকারে পালন করুন। এতে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের পুরো মতামত আছে। কাল রাত্রি জাগরণ, আর এই রাত্রি জাগরণটাকে আমরা অনেক কঠিন পুজো বলে মনে করি, কিন্তু জেগে থাকাটা ঠাকুর বলেছেন বৃদ্ধির পথ, এগিয়ে যাওয়ার পথ, আর ঘুমিয়ে থাকাটা হচ্ছে মরণের পথ। তাই পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিলেন। কাল সুন্দরভাবে স্তুতি করুন, ভেতরে শিবকে জাগ্রত করুন, মহাদেব থেকে শক্তি লাভ করুন। ভক্ত ডাকলে ভগবান ঠিকই সাড়া দেবেন, তাকে সন্তুষ্ট করুন। বছরে একবারই তো এই দিনটা আসে, শিব চতুর্দশী। তাহলে কালকের দিনে অবশ্যই আপনারা সকলে নিষ্ঠা সহকারে পালন করুন। সকলকে আমার আনন্দিত জয়গুরু।